আশা করি আপনি ভালো আছেন। লিডার্স, আপনার কাছে ট্রাস্ট ওয়ালেট কিংবা মেটামাস্কের ওয়ালেট ছিল কিংবা আছে। আজকে আপনি সেই 12টা ফ্রেজ দিয়ে আপনি নতুন করে টোকেন পকেটে আপনি ওয়ালেট ক্রিয়েট করতে চাইছেন। তো লিডার্স, কীভাবে আপনি আপনার ট্রাস্ট ওয়ালেট কিংবা টোকেন পকেট কিংবা সেপলের যে সিড ওয়ার্ডস অর্থাৎ যে 12টা ফ্রেজ রয়েছে সেটা দিয়ে কীভাবে টোকেন পকেটে আপনি সেই ওয়ালেটটা সেট করবেন, এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটা দেখাতে চলেছি। তো এর জন্য প্রথমে আপনি কী করবেন না, টোকেন পকেটের যে ওয়ালেট অ্যাকাউন্ট রয়েছে আপনার, আপনি সেই টোকেন পকেট অ্যাকাউন্টটা প্রথমে ওপেন করে নেন। ওপেন করে নেওয়ার পরে আপনার সামনে যখন ইন্টারফেসটা ওপেন হয়ে যাবে তখন আপনাকে কি করতে হবে না, একেবারে ডান দিকের ওপরের কর্নারে দেখুন যে ওয়ালেট অপশানটা রয়েছে, এই ওয়ালেট অপশানে আপনাকে কি করতে হবে, টাচ করতে হবে। নতুন ওয়ালেট যখনই ক্রিয়েট করতে চাইবেন, সেটা আপনার কাছে 12টা ওয়ার্ডস আগে থেকে ক্রিয়েট করা থাক অথবা নাই থাক, সবসময় আপনাকে কি করতে হবে, আপনি ওয়ালেট অ্যাড করছেন তাহলে ওয়ালেট প্লাস অপশানে আপনাকে টাচ করতে হবে। এরপরে আপনি যখন ওয়ালেট প্লাসে আপনি যখন টাচ করলেন, টাচ করার পরে দেখুন এখন আপনার সামনে এই পেজ ওপেন হয়ে যাচ্ছে এবং এখানে আপনি বিএনবি চেন সিলেক্ট করতে পারেন, বিটকয়েন করতে পারেন, ইথেরিয়াম করতে পারেন। ওকে, আপনি যে নেটওয়ার্কের ওপরে আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই মতো আপনাকে নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে। তো যারা হেক্সচেন টোকেনে কাজ করছেন অথবা আপনি যদি বিএনবি চেনের ওপরে টোকেন বাই করতে চান, তো তাহলে আপনাকে কি করতে হবে, বিএনবি চেনের ওপরে ক্লিক করতে হবে। লিডার্স, আমি এখন আপনাদেরকে বিএনবি চেন এই অপশানের ওপরে নেটওয়ার্ক সিলেক্ট করে ওয়ালেট অ্যাড করব। তো যখন আপনি এখানে বিএনবি চেনের ওপরে ক্লিক করবেন, এখানে আপনি দেখতে পাচ্ছেন ক্রিয়েট ওয়ালেট অপশান চলে আসছে, ইম্পোর্ট ওয়ালেট আসছে। এখন আপনার কাছে আগে থেকে তৈরি হওয়া ওয়ালেটের ওয়ার্ডস যেহেতু রয়েছে, তো আপনি কি করবেন, সেই ওয়ালেটটাকে এখানে আপনি ইম্পোর্ট করবেন। আপনার যা ডলার সেই ওয়ালেটের মধ্যে পোর্টফোলিওতে জমা হয়ে রয়েছে, সেটা আপনার বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি হতে পারে, সেটা আপনি কিন্তু এখানে ইম্পোর্ট ওয়ালেট করলে পুরোটাই আপনি এখানে দেখতে পাবেন। তো লিডার্স, এখন আমি এই ইম্পোর্ট ওয়ালেট অপশানে ক্লিক করব। ইম্পোর্ট ওয়ালেট অপশানে যখন আপনি ক্লিক করছেন তখন আপনি দেখতে পাচ্ছেন কি একেবারে ওপরে, একেবারে ওপরে আপনার রিকভারি ফ্রেজের অপশান চলে আসছে। এই রিকভারি ফ্রেজ অপশানে গিয়ে আপনি এখানে টাচ করুন। টাচ করার পরে আপনি এখানে দেখুন প্রথম যে অপশানটা রয়েছে সেটা আপনি দেখতে পাচ্ছেন যে মেমোরাইজিং ওয়ার্ডস অথবা সেপারেটেড বাই স্পেস। এই মেমোরাইজিং ওয়ার্ডসটাকে আপনাকে আলাদা আলাদা ভাগ ভাগ করে যেমন লেখা আছে, ঠিক আছে, যেমন আমাদের কপি করলে যখন আপনি ট্রাস্ট ওয়ালেট কিংবা মেটামাস্ক কিংবা সেপল থেকে যখন কপি করেন যেভাবে লেখা থাকে সেইভাবে এখানে আপনাকে কি করতে হবে, সেট করতে হবে। তো লিডার্স, সেই ওয়ার্ডটাকে আমি এক জায়গায় লিখে রেখেছিলাম, এখন আমি সেটাকে কী করবো, এখানে পেস্ট করে দেবো। আপনি এখানে পেস্ট করতে পারেন। আমি যখনই পেস্ট করলাম আপনি দেখতে পাচ্ছেন যে এখানে পেস্ট হয়ে গিয়েছে ইলেকট্রিক, শুট, তারপরে টাম্বেল, সোশ্যাল, চ্যাপ্টার, ভাইব্র্যান্ট, ওয়াইন ইত্যাদি ইত্যাদি। এই পুরো ফ্রেজটা এখানে পরপর লিখতে হবে। আপনি যদি ডায়েরিতে নোট করে রেখে থাকেন আগে থেকে, তাহলে আপনাকে কী করতে হবে, ইলেকট্রিক যেমন স্পেলিং ওখানে রয়েছে সেইভাবে লিখবেন, একটা স্পেস দেবেন, দিয়ে তারপরে শুন আছে SOON শুন লিখলেন, একটা কিবোর্ড চেপে আপনি একটা স্পেস দেবেন। এইভাবে যখন আপনার কমপ্লিট হয়ে যাচ্ছে, যাওয়ার পরে আপনি এখানে কি করবেন, এই যে বিএসসি যেটা রয়েছে এইখানে আপনি ওয়ালেটের নাম লিখে দেন। তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন পাসকোড সেটের অপশান, তারপরে নিচে রয়েছে রিপিটেড পাসকোড। তো এই অপশানগুলো আপনি কি করবেন, সেভ করবেন। আমি এখন এখানে BSC1 এখানে আমি ফেক বা ডুপ্লিকেট আমি লিখে দিলাম। আগে থেকে আমার যেটা করা রয়েছে সেটার আমি একটা ডুপ্লিকেট করছি। তো এখন এখানে আপনাকে পাসওয়ার্ড সেট করতে হবে লিডার্স। পাসওয়ার্ডের ক্ষেত্রে আমি আপনাকে বলে রাখি, এখানে যে পাসওয়ার্ডটা আপনি সেট করবেন সেটা আপনি চাইলে বড় হাতের ছোটো হাতের সব কিছু মিলে, ধরুন আমি এখানে ইন্ডিয়াটা লিখছি, তাহলে আইটা বড় হাতে লিখলাম, এনটা ছোটো হাতের, তারপরে DIA, তাহলে বড় হাত ছোটো হাতের লেটার মিলিয়ে হয়ে গেল। এবার আমি নাম্বার বসাবো 987, নাম্বার বসালাম। এবার ক্যাপচা কোড বসাবো, আমি @ বসিয়ে দিলাম। ওকে, ঠিক একইভাবে এখানে আমি আবার ওই আগের যে সংখ্যাটা আমি ওখানে সেট করেছি সেটা এখানে আবার আমি লিখব। ওকে, তাহলে INDIA ইন্ডিয়া বসালাম, তারপরে এখানে ওয়ার্ড যেটা রয়েছে 987 বসালাম, আর ক্যাপচা কোড @ এটা বসিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে নিচে যে টিক মার্ক দেওয়া রিড অ্যান্ড যে অপশানটা রয়েছে, রিড অপশানটা, ওকে, এই যে ফাঁকা গোল একটা বোতাম দেখতে পাচ্ছেন, এই জায়গাটাকে আপনাকে টিক মার্ক বসাতে হবে। টিক মার্ক বসিয়ে দিলাম। এখন নিচে ইম্পোর্ট ওয়ালেটের যে অপশান রয়েছে দেখতে পাচ্ছেন, ইম্পোর্ট ওয়ালেট, এই যে নিচের বক্সে ইম্পোর্ট ওয়ালেট দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে টাচ করতে হবে। তো আমি এখানে টাচ করলাম, দেখুন ওয়েটিং শো করছে। ওয়েটিংয়ের পরে আস্তে আস্তে এখানে কী হলো, আপনার ওয়ালেটটা ক্রিয়েট হয়ে গেল। তো লিডার্স, এখানে BNB ওয়ালেট এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ালেটটা আমি সেট করেছি সেটা এখানে পুরো দেখা যাচ্ছে BSC1 ফেক ডুপ্লিকেট, যেটা আমি ওখানে লিখে রেখেছিলাম সেটা এখানে সেট করলাম।
লেখার পর একদম ওয়ালেটটা এখানে কিন্তু সেট হয়ে গিয়েছে লিডার্স। তো এইভাবে আপনি আপনার কাছে ট্রাস্ট ওয়ালেট কিংবা মেটামাস্ক কিংবা সেফ ওয়ালের অ্যাকাউন্ট করা থাকলে সেটা আপনি এখানে লিখে কিন্তু সেট করতে পারবেন। তো লিডার্স, এখন আপনার কাছে ওয়ালেট তৈরি হয়ে গিয়েছে। তৈরি হওয়ার পরে আপনি যদি মনে করেন যে এই ওয়ালেটটা আপনার যে সিড ফ্রেজ, ঠিক আছে, সিড ওয়ার্ডস যেটা রয়েছে সেটা দেখতে চাইবেন। দেখতে চাইলে আপনি কি করবেন, এই যে নীল অংশটা রয়েছে, নীল অংশের উপরেই ক্লিক করবেন। এই যে পুরো নীল অংশ, যে নীল অংশটা দেখা যাচ্ছে, এখানে আপনি কি করবেন, আঙুল দিয়ে টাচ করে দেন। টাচ করার পরে এখন দেখুন আপনার সামনে চলে আসছে কি এক্সপোর্ট রিকভারি ফ্রেজ। এই এক্সপোর্ট রিকভারি ফ্রেজ অপশানে যখন আপনি টাচ করবেন, টাচ করার পরে এই যে 3টে বোতাম দেখতে পাচ্ছেন, 1 2 3, এখানে কিন্তু লেখা রয়েছে কী কী লেখা রয়েছে, ইফ আই লুজ মাই রিকভারি ফ্রেজ মাই অ্যাসেট উইল বি গন, ইফ আই শেয়ার মাই রিকভারি ফ্রেজ টু আদার্স মাই অ্যাসেট উইল বি স্টোলেন। আর 3 নম্বরে লেখা রয়েছে ইট ইজ মাই রেসপন্সিবিলিটিস টু কিপ দ্য রিকভারি ফ্রেজ সেফ। তো লিডার্স, এই 3টে অপশানকে আপনি কী করলেন, টিকমার্ক দিয়ে দিলেন, মানে আপনি এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে নিলেন। নিয়ে নেক্সট স্টেপ অপশানে যখন ক্লিক করবেন, এখানে আপনার কী চাইছে, ভেরিফাই পাসকোড। তো পাসকোড আমি সেট করেছি INDIA। এটা আপনি আপনার মতো সেট করবেন। আমি এখানে যেটা করেছি আপনাদের ভিডিওতে দেখানোর জন্য সেটা লিখছি 987, তারপরে @ আর হচ্ছে হ্যাশ, এটা বসিয়ে একবার ভিউ করে নিই। এই যে ডান দিকে যে আই অপশানটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই আই অপশানে যখনই টাচ করবেন পাসকোডটা ভিউ হবে। তো ইন্ডিয়া 987 @ এটা আমি লিখেছি, লিখে দিয়ে এখন কনফার্ম যেই করলাম, ঠিক আছে। দেখুন এখানে দেখতেই পাচ্ছেন আশা করি, আর দেখা যাচ্ছে কিনা আমি বলতে পারছি না। ওকে, তো এইখানে আপনার এই যে গোল যে দাগটা আমি টানছি, এর মাঝখানে কিন্তু সেই যে রিকভারি ফ্রেজ যেটা আমি ওখানে সিট করেছিলাম, লিখে দিয়েছি, সেটা কিন্তু এখানে রয়েছে। তো রিডার্স, এই ছিল আমাদের ভিডিও। আপনি এইভাবে যদি ফলো করেন তাহলে কিন্তু আপনি এখানে আপনার যে ট্রাস্ট ওয়ালেট কিংবা টোকেন পকেট কিংবা মেটামাস্ক, ঠিক আছে, মেটামাস্ক, সেই ওয়ালেটগুলোকে আপনি এখানে সেট করে নিতে পারবেন। এবং এই টোটাল ওয়ালেট আপনি যদি দেখতে চান যে কোথায় রয়েছে, তাহলে এই যে ডান দিকের ওপরে 3টে ওয়ালেটে টাচ করবেন, সেখানে আপনার এখানে টোকেন পকেটে যতগুলো ওয়ালেট আপনি সেট করেছেন, আমি এখানে অনেকগুলো ওয়ালেট সেট করেছি, ঠিক আছে, সেগুলো এখানে সবই রয়েছে। তো আপনি এগুলো সবগুলো দেখতে পাবেন। তো যাই হোক লিডার্স, অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটি পুরোটা দেখলেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং আমার ভিডিওটিকে লাইক করবেন, এবং আপনাদের বন্ধুদের কাছে আপনি শেয়ার করুন। ভিডিওর মোর অপশানের নিচে, টাইটেল বারের নিচে মোর অপশানে টাচ করে সেখানে আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন। তো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি মেসেজ করতে পারেন আপনার কী ধরনের ভিডিও প্রয়োজন। তো আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওগুলো তৈরি করে আমার এই চ্যানেল মাই প্যাশন এক্সে আমি পোস্ট করব। তো আশা করি আপনার সেই প্রবলেমগুলো এখানে সমাধান হয়ে যাবে। ধন্যবাদ প্রত্যেককে, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।